কাচ্চি বিরিয়ানি রাঁধতে পারে না এরম মানুষ এরম খুঁজেই পাওয়া যাইবে না। তো এই রান্ধনে রান্ধনে কিন্তু জন্মের পার্থক্য আছে। আজকে এই রেসিপিটা দেখে যে বাসায় ট্রাই করবে আর হে যদি কোনোদিনও রেস্টুরেন্টে যাইয়ে খাইয়ে থায় হেলে কিন্তু হে স্বাদটা ধরতে পারবে যে আসলে কোনো অংশে কম হইছে কিনা হেরাতে রান্দার মজা। আসলে রান্দার মজা নির্ভর করে ভালো একটা রেসিপির উপর। তো আজকেও দেখলে কিন্তু কইতে পারবেন যে আসলে এতদিন আপনারা কিরম রাঁধছেন আর আজকে মুই কিরম রাঁধতে দেখাইতে আসি। মুই কিন্তু ফরচুনের চাউল লইছিলাম। অর্থাৎ তুমি আজকে বাসমতির চাউল লইতে আসালাম। তুমি একাল চাউল কড়ারে ধুয়ে টুই একাল জরা দিয়ে রাখতে আসালাম। এ কুল তো একটু পাইলে বয় লইছি পাইলের মধ্যে কিন্তু মুই সয়াবিন তেল আর প্যাকেটটি লইছিলাম। এরপর তুমি রেডিমিক্স যে মশলাটা আসলে কাস্তির রাঁধুনির সেই মশলাটা দিয়ে আজকে এই রান্নাটা শেষ করবো। কোনো হানে বেড়াইতে গেলে মোড়েও শান্তি পাই না। তো আজকে কিন্তু মুই নিজের ঘরে বই রান্ধি নাই মুই এখানে বেড়াইতে আইছিলাম হ্যাঁ আবদার করছে হেয়ের পিনে তো মুই আজকে এই রান্নাটা শেষ করবো হ্যাগো বাসায় বইয়ে আর ব্যাপাক করে খাওয়ামু। এগুলো কিন্তু মুই পেসকটারে বেরেস্তা বানাই লইছি বেরেস্তা বানাইয়ে কয়টা পেঁয়াজ উড়িয়েও রাখছি আর বাহি পেসকটার মধ্যে একটুখানি পানি দিয়ে লইছিলাম যাতে পেসকটা পুরি টুরি না যায়। আর মুই কিন্তু খাসির গোস্ত লইছিলাম হেয়ের মধ্যে কিন্তু আদা রসুন বাটা হেও দিয়ে এরপরে এখন একটু লাড়াচাড়া দিয়ে মুই ডাকনাতে ডাকি দিতে আসি যাতে আদা রসুনের যে একটা কেমন কেমন গন্ধ আছে এই গন্ধটা চলে যায়। কতক্ষণ পর ডাকনাটা উড়াইয়া নুন একটুখানে মরিচের গুড়ি হেয়ার পর যে মশলাটা মুই লইছিলাম একটুখানি মশলাও মুই এর মধ্যে দিয়ে লইছি লগে কিন্তু তেজপাতা লং এলাই সাল হেয়া কালে ব্যাপাকটা মুই দিয়ে এখন মুই একটু লাড়াচাড়া দিয়ে একটুখানি পরিমাণের পানি দিমু বেশি হেরম দিমু না গোস্তিতে তো ভালো মতোই পানি উঠবে আনে হেয়ার পর তো মুই ডাকি দিছি। এগুলো কিন্তু মুই একটুখানি টক দই একটুখানি মিষ্টি দই একটুখানি চিনি হেয়ে লইয়া কালে ব্যাপাকটা মুই মিলাই দিলেই লইতে আসালাম। এখন মুই এই গোস্তের মধ্যে ডালি দিমু অনেকেরই দেখছি রান্ধনের মধ্যে কিন্তু টক দই দেয় ব্যাপাকের দেখছি টক দই দেয় তাই মুই আজকে একটু মিষ্টি দইও দিমু লগে একটু চিনিও দিমু এই কিন্তু মোর রান্দার পার্থক্য রান্দাটার ভিন্নতা আরো অনেক কিছু আছে দেখতে থাকেন হেলেই বুঝবেন। একুল যে রান্দাটা গোস্ত মস্ত হয়ে গেছে হেয়ার পরে এই রুটিতে যে একটু তেল আছে এই তেলটা আমি উড়ে লইছি লগে এই তেলের মধ্যে একটু ঘি দিছি একটু কেওড়া জল একটু গোলাপ জল ব্যাপাকটা মুই মিলাইয়া এখন এইটার একটু লাড়াচাড়া দিয়ে লইছিলাম। একুলতে কিন্তু মুই আবার দিয়ে লইছিলাম কিসমিস বিভিন্ন ধরনের বাদাম এরপর দিয়েছিলাম গুঁড়ো দুধ কত্থনি হেয়ার পর যে পেঁয়াজ বেরেস্তাটি রাখছিলাম হেয়ে মুই আবার মাকি চুকি লইতে আসলাম। তার যে বাদাম থাকবে এই বাদামি কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। হেয়ার পর মুই কিন্তু আবার আরেক চুলের মধ্যে দিয়ে দেখতে পারছিলাম যে এখন আলু কটা বাজিয়ে উড়ানোর সময় হেয়ার পিনে মুই আলু কিন্তু একটু ফুড কালার দিয়ে মাইকে থুইছিলাম নুন আর ফুড কালার দিয়ে মাইকে হেয়াও তেলের মধ্যে বাজিয়ে থুইছি। এখন মই চাউল দিলে ফুডমু চাউল ফুডনের পিনে মই পানি দিছি আর দুইটা যে মশলা আছে মশলা একটা মশলার মধ্যে যে দুইটা প্যাকেট থাকে এই প্যাকেটটার মধ্যে কোনো গুঁড়ো মুড়ো নাই এই সপ্তাহে হেয়ে মই ডালি দিছি। লগে দিয়ে লইছি একটুখানি নুন অর্থাৎ পরিমাণ মতোই মই নুন দিছি নুন কিন্তু সেদ্ধ করার লগে লগে চাউলের মধ্যে ঢুকে যাইবে আর একটুখানি তেলও দিয়ে লইছি যাতে চাউলটা একটা লগে একটা লাগে না যায়। এরপর তো যেই 80% নাহান চাউলটা ফুটতে উঠবে এরপর মুই একুলতে নামাই লইছি একুলতে যে কামড়া হরছি গোস্তের মধ্যে বাজি রাখা আলু আর আলু বখারা হেয়ে কিন্তু দিয়ে লইছি। এরপর পেঁয়াজ বেরেস্তার লগে যা যা মাখসালাম হেয়ে একটুখানি দিয়ে একটুখানি মশলা দিয়ে মুই কিন্তু যে বাটটি ফুডই উড়াইছিলাম বাসমতি চাউলের হেয়ে অল্প কয়টা দিছি দিয়ে এরপর যে আবার একুল দিয়ে যে তেল হের লগে যে ঘি মাখিয়ে থুইছিলাম হ্যাও কিন্তু মুই দিয়ে লইছি অর্থাৎ মুই এখন এই রাইসটারে সুন্দর করে পর্যায়ক্রমে সাজামু দুগো দুগো চাউল দিমু আর উপরি দিয়ে ব্যাবাকটা একটু একটু হরে দিমু। এরপর আবার একটু তেল দিয়ে লইছি আবারও কিন্তু হেই যে পেঁয়াজ বেরেস্তা মাখিয়ে লইছিলাম হেয়ে দিয়ে লইছি অর্থাৎ সুন্দর করে মুই এখন ভালোভাবে সাজাই লইতেছি আর যে মুই একটুখানি দিয়ে লইছি এই হইতেছে ফুড কালার কেউ না দিলেও সমস্যা হবে না তাই বিরিয়ানির মধ্যে কিন্তু ফুড কালারটা দেখতে খুবই ভালো লাগে। এখন একটু ফয়েল পেপার দিয়ে কালে ভালো মতো মুখটারে আটকাই দিমু ফয়েল পেপার দিয়ে আটকাই না দিলেও কোনো সমস্যা হবে না তাই দিলে খুব সুন্দর মতো ভাপ উঠবে। মুই এককালে 40 মিনিটের নাম চুলের উপরে রাখছি চুলের তলে কিন্তু মুই এক তাওয়া বয় লইছিলাম হেয়ের উপরে পাইলে বয় এরপর 40 মিনিট পর মুই যে কালে উদ্লহরে দেখি ওরে মোর আল্লাহ কি সুন্দর যে ঘেরান আপনারা দেখতে পারতে আছেন যে রান্ধনটার কালারটা কি সুন্দর আইছে যেরকম কালার সুন্দর আইছে স্বাদটাও খুবই টেস্টি ছিল। এইভাবে যদি কেউ একদিন বাসায় রান্ধেন হে কিন্তু কোনোদিনও নিরাশ হইবে না কাশি বিরিয়ানি রান্ধে হে কোনোদিনও চাইবে না যে বাইরে যাইয়ে টাহার দিয়ে কিনে হেরপর একটুখানি জিনিস খাইয়ে দুন্য টাহা নষ্ট করি। আজকে আর কোনো কথাটা তো কমনো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ।